মানুষ হওয়ার পরেও খায় গরু ছাগলের মতো, কুকুরের মতো, হায়াওয়ান আর জানোয়ারের মতো। ইকরা শব্দটা যদি কারো ভিতরে না থাকে, সে মানুষ হওয়ার পরেও কেমন যেন উলঙ্গ থাকে। অর্থাৎ আমাদের সমাজে অনেক মানুষ আছে শিক্ষিত, কিন্তু আপনি রাস্তায় যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন যেন তারা পোশাক পরেও উলঙ্গ। পোশাক আছে কিন্তু কতটুকু ঢাকতে হবে জানে না, পোশাক আছে বোরকাটা কিভাবে পড়তে হবে বুঝে না। কেন? ওই যে ইকরা, আল্লাহ যে বলছেন পড়ো, ও পড়ে নাই। আপনি বলবেন এরা তো অনেক শিক্ষিত। আরে শিক্ষিত তো সবাই, কিন্তু সব শিক্ষিতরা তো আল্লাহ পাক শিক্ষিত বলেন নাই। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলেন কিছু মানুষ আছে যারা জানে আর কিছু আছে যারা জানে না। এই যে জানাটা, এটা কোরআনের সঙ্গে সম্পৃক্ত। অনেক স্কুলে আমরা দেখি জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত। জ্ঞান দেখেন, জ্ঞান এক জিনিস, এলিম এক জিনিস। জ্ঞান দিয়ে ডাক্তার হওয়া যায়, জ্ঞান দিয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, জ্ঞান দিয়ে বিল্ডিং বানানো যায়, জ্ঞান দিয়ে দুনিয়া বোঝা যায়, কিন্তু দিন বোঝা যায় না। আর এলেম দিয়ে, কোরআনের এলেম দিয়ে দুনিয়াও বোঝা যায়, আখিরাতও বোঝা যায়। সুতরাং জ্ঞান আর এলেম পার্থক্য আছে। রাসূল বলেন তলাবুল ইলমি ফরিদাতুন, দ্বীনের এলেম অর্জন করা ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য। ডাক্তার হওয়া ফরজ বলেন নাই, ইঞ্জিনিয়ার হওয়া ফরজ বলেন নাই, দ্বীনের এলেম অর্জন করা ফরজ বলেছেন। দ্বীনের এলেম অর্জন করা ফরজ। যেমন আমি আপনাদের সামনে আসছি জুব্বা পরে, আরেকজন আসছে ফাড়া পরে, আরেকজন আসছে শার্ট পরে, কেউ আসছে গেঞ্জি পরে। যে যেটা পড়ুক কোনো সমস্যা নাই। এখন আপনি যদি আপনাদের সামনে ফাড়া পরে আসতাম, কোনো সমস্যা ছিল না। আমি যদি গেঞ্জিও পরে আসতাম, তাও কোনো সমস্যা নাই। অনেকে আমরা গরমের সময় খালি গায়ে থাকি, তাও সমস্যা নাই। কিন্তু কেউ যদি তার নিচের যেই প্যান্ট আর লুঙ্গি আছে এটা যদি না পরে, আপনারাই বলেন তাকে কি বলবেন? আপনারা এক কথায় পাগল বলবেন। কেন? খালি গায়ে থাকলাম কিছুই বললেন না, জুব্বার জায়গায় গেঞ্জি পরলাম কিছুই বললেন না, কিন্তু একটা প্যান্ট আর লুঙ্গি না পরার কারণে পাগল কেন বললেন? কারণ এই জুব্বা পরা ফরজ না, গেঞ্জি পরা ফরজ না, সদর ঢাকা ফরজ। দুনিয়ার হাইসিয়াতে কেউ যদি তার লুঙ্গি আর লুঙ্গি না পড়লে পাগল হয়, তো ঠিক তেমনি ভাবে একটা মুসলমান দ্বীনের এলেম অর্জন না করার কারণে আল্লাহ পাকের আদালতে সবচেয়ে বড় পাগল সে। কেন? সে ইঞ্জিনিয়ার হইল, অর্থাৎ ডাক্তার হইল, বিল্ডিং বানাইলো, সাইনবোর্ডের জায়গার দাম 60 লাখ, মাশাআল্লাহ দিলে এটা কেমনে কিনতে হবে এটা বুঝলো, 10 জন মিলে কিনে ফেলে, একা কিনা যায় না। বিল্ডিং 8 তলা কেমনে বানাইতে হবে খুব বুঝে, কিন্তু দিনের বেলা এসে নামাজে দাঁড়া ওদিকে তাকায়, নামাজে দাঁড়া কিভাবে পড়বে এটা জানে না। কেমন যেন আল্লাহর আদালতে এও পাবে। এ কারণে নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই ইকরা আল্লাহ আগে বলেছেন, আর ইকরাটা কি পড়বে বলে দ্বীনের ইলম পড়বে। আর এই দ্বীনের ইলম পড়ার বিধান কি বলে ফরজ। সুতরাং আপনারা এখানে যারা আসছেন, আপনাদের সন্তানদেরকে কেউ ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, এটা আপনাদের বিষয়, কিন্তু আল্লাহর ওয়াস্তে ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর আগে দ্বীনি ইলম শিক্ষা করান, অন্তত কোরআনের মূল বুনিয়াদি যে শিক্ষা আছে এটা অর্জন করান। তাহলে কি হবে? অন্তত ডাক্তার হওয়ার পরেও কসাই হবে না, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও রডের পরিবর্তে বাঁশ দিবে না। ও যদি অন্যান্য শিক্ষা অর্জন করে দুর্নীতি করবে না। কেন? তার ভিতরে কোরআনের জ্ঞান। এই কারণে এই জায়গায় একটা প্রতিষ্ঠান, শুধু সাইনবোর্ডে একটা না, অসংখ্য প্রতিষ্ঠান আছে। আপনার যেখানে ভালো মনে হয়, প্রতিষ্ঠান যেভাবে বাড়ছে আমাদের বসবাসও বাড়তেছে আলহামদুলিল্লাহ। এই সাইনবোর্ডে এক সময় 5 বছর আগেও মানুষ খুঁজে পাওয়া যেত না, 10 বছর আগে তো মানুষ আসতেই ভয় পাইত। এই জায়গা এখন হাজার হাজার মানুষের বসবাস, প্রতিষ্ঠান সেখানে কম। এত বসবাস, সেই জায়গায় প্রতিষ্ঠান কম। যত হবে তত আমাদের জন্য ভালো। এই জায়গা থেকে আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে পড়ান, কিন্তু যদি মাদ্রাসায় কন্টিনিউ পড়াইতে নাও পারেন, সকালবেলা আর বিকালবেলা 2টা টাইমে অন্তত কোরআন শেখান। ইনশাআল্লাহ এই কোরআন আপনার বাচ্চাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে। এবং ওই যে বললাম, যদি শিখে তাহলে কিভাবে খাবে এই পদ্ধতি শিখবে, কথা বলতে গিয়ে হবে কিভাবে পদ্ধতি শিখবে, কিভাবে পোশাক পরতে হবে পদ্ধতি শিখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে মানুষের মতো মানুষ বানাবে। আল্লাহ পাক যেন এই দারুল উলুম মঈনুল ইসলাম এই মাদ্রাসাকে হাটহাজারীর একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কবুল করে
এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক যেন স্থায়ী করে, আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ পাক এই প্রতিষ্ঠানে পড়ানোর তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, আমরা এই জায়গায় পর্যায়ক্রমে অনেক ওলামা একরামরা আসছে, সবাই 5 থেকে 10 মিনিট কথা বলবে। আপনারা অন্যান্য দিনও তো থাকেন, বাসায় ঘুমান, আজকের দিন কালকের দিনও ছুটি আছে, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা থাকবেন। আমাদের খালেদ সাইফুল্লাহ ইবিশা হুজুর আসবেন, উনি চমৎকার আলোচনা নসিহত করে মোনাজাত দিয়ে তারপর যাবেন, সেই পর্যন্ত আমরা সবাই থাকবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।